আশেপাশে কত দোকান আছে বলতে গেলে এখানে সব জায়গায় দোকানপাটে ভরা। তো দেখেন এই টাওয়ারের সামনে মানে এই জিনিসটা জোশ লাগে, বাট তো প্রবলেম হচ্ছে এই কারণে বলতে গেলে হচ্ছে না। মানে অন্য সময় দেখি আছে এগুলো সবই হচ্ছে অন থাকে, কিন্তু যাই না আজকে কি হয়েছে যার কারণে আজকে হলো অফ হয়েছে। আসার পর একটা জিনিস মজা হয় তদুরি দেখাই। তো দেখেন এখানে পুরো সারন ফাইভ নিয়ে চলে এসেছে, তার এখন থেকে চ্যালেঞ্জে ভাই ভয় লাগে। গাইজ আজকে ভিডিওতে পুরো একটা ভয়ঙ্কর ভাবে একটা সিন হয়ে গেছে। তো তোমরা যদি ফুল ভিডিও না দেখে থাকো তাহলে এখনই এসে ফুল ভিডিওটা দেখো আর এনজয় করতে থাকো যে কেমন হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবা, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। গাইজ আমি এখন হচ্ছে শিববাড়িতে রয়েছি। তো আমার এখান থেকে মেলা যাইতে আর মাত্র 5-10 মিনিট লাগবে, কারণ হচ্ছে মেলা আছে সোনাডাঙ্গা আরো আগে আছে, অর্থাৎ আবাসিকের প্রথম গেটে। তো চলুন একবারে মেলার সামনে যাই, আপনাদের সাথে কথা বলি। ফাইনালি হচ্ছে আমি মেলার গেটের সামনে চলে আসলাম। তো আজকে গেটটা দেখেন এই জায়গাতে লাইটিং দিয়ে সাজানো, আর যদি ভিতরে যদি দেখাই ওই দেখেন ভিতরে গেটটা। তো এখানে আমার একটা ফ্রেন্ডও আসবে, ওকে হচ্ছে খুঁজতে ফোন দিতে হবে, ফোন দেবো দেন হচ্ছে আমরা একসাথে ঢুকবো। তো দেখি কোন জায়গায় আছে, ও বলবো যে গেটের সামনে দাঁড়ায় আছে। চলুন দেখাতে। আর গাইজ এখন হচ্ছে আমরা হচ্ছে টিকিট কেটে ভিতরে ঢুকলাম। তো ভিতরে ঢুকার পর যদি দেখাই মেলা হচ্ছিল, দেখেন আশেপাশে কত দোকান আছে বলতে গেলে এখানে সব জায়গায় দোকানপাটে ভরা। মানে অ্যাকচুয়ালি মেলায় আসলে হচ্ছে এরকমই হবে যে দোকানপাটে ভরা। তো আমরা হচ্ছে যেহেতু কিছু কিনতেছি, জাস্ট আমরা ঘুরতে আসছি, সো আমরা খালি জাস্ট রাইডার দেখো যে রাইডার কোন জায়গায়। আর এই জায়গায় যদি দেখায় এটা, তো দেখেন এই টাওয়ারের সামনে মানে এই জিনিসটা জোশ লাগে, বাট তো প্রবলেম হচ্ছে এই কারণে বলতে গেলে হচ্ছে না। মানে অন্য সময় দেখি আছে এগুলো সবই হচ্ছে অন থাকে, কিন্তু যাই না আজকে কি হয়েছে যার কারণে আজকে হলো অফ হয়েছে। তো চলুন আমরা কথা না বলে হচ্ছে রাইডার দিকে যাই। আর গাইজ একটা কথা বলি, মেলায় আসার পর রাইডারের দিকে একটা জিনিস মজা হয় তদুরি দেখাই। তো দেখেন এখানে পুরো সারন ফাইভ নিয়ে চলে এসেছে। তুমি বন্ধু আমার তোলা যায়? তুমি তো আমার বন্ধু, তুমি তুলে দাও ভাই। আমি কি বলো নাকি? আমি তোমার মতো। আর হচ্ছে ওইখানে দেখেন ওইখানে হচ্ছে ট্রেন আছে, আবার এই জায়গায় হচ্ছে নর্মালি, আর এই জায়গা আছে এই যে নাগরদোলা, আর লাস্টে ওই যে নৌকা যেটা হচ্ছে আমরা উঠবো। তো চলো আমি কথা না বলে আমরা এখন নৌকা টিকিট কাটি। গাইজ আমরা এখন ফাইনালি এসে টিকিট কেটে ফেললাম। তো এই যে টিকিট, তো আমরা দুইজন যেতে তাই দুজন টিকিট কাটলাম। তো এখন হচ্ছে একদম দেখতে হবে উপরে জায়গা পাওয়া যায় কিনা। তো চলুন ঢুকা যাক। তো দেখা যাক এখন উপরে জায়গা পাই কিনা। এ বাবা উপরে ওই পাশে আয়, ওই পাশে আয়, এই পিছিয়ে নামো। আমি একা বসবো একাই বসে। আরে আমি একা বসবো না, ভাই তুই আমার কলসা কামাই দিলি, তুই আয় মামা। আমি ফোন ধরবো এমনি, মামা জায়গা আছে, আমি এমনি ফোন ধরবো, তাহলে দুইজন আছে। আচ্ছা ঠিক আছে। এখন নৌকা উঠছে একা বসে দেখছি, আমার ফ্রেন্ডের কোলে বসতে, ও বসবে না এখন। আমার কাছে বুক লাগছে, কারণ ও পাশে থাকলে আমার একটু ভয় কম লাগে, মানে পাশে কেউ যদি থাকে তাহলে একটু ভয় কম দেয়, কিন্তু এবার পুরো ভয় বাইরে গেছে। তো চলো একবার নৌকা চালানোর সময় আপনাদের সাথে শেয়ার করবানি। তো গাইস ফাইনালি চলো নৌকা চ্যালেঞ্জ, আর এখন থেকে চ্যালেঞ্জে ভাই ভয় লাগে। নৌকা উঠবো না, তোমার পাশেই বলছি, তুমি একাই খোলাই এই জায়গা দাঁড়ায় রড্ডর। বেশিক্ষণ লাগ যাবে না, জানি। ভাই আমি ভিডিও অফ করে দিলাম, ভাই আমি আর কোনো ভিডিও খাবো না। গাইস এখন হচ্ছে মানে কি খাবো, মানে এরকম উপরে আমি সহজে বসি না, আমার পা কাঁপতেছে এখনো। অ্যাকচুয়ালি নৌকায় বসলে আছে এটাই মজা যে একদম পিছনে বসা, কিন্তু অনেক সময় হয় কি যেহেতু মানে বিভিন্ন ধরনের দুর্ঘটনার কথা সম্ভাবনা থাকে। তো আপনাদের মাঝে একটু নিচে নামে একটা কথা শেয়ার করি আপনার মধ্যে।
আর গাইস আপনাদের মাঝে একটা কথা শেয়ার করতেছিলাম, সেটা হচ্ছে কি যে আমার পাশে হচ্ছিল যে নৌকা যেটা ভাইয়া বসেছিল, মানে একটা ছেলে কি, তো ও করছে কি হচ্ছিল দাঁড়ায় দাঁড়ায় সম্পূর্ণ দাঁড়ায় এসে পুরো রাইট হচ্ছে দাঁড়ায় দাঁড়ায় করছিল। তা হয়েছে কি যে লাস্টের দিকে সে হচ্ছিল মানে তার হাতটা ছুটে গেছে, মানে বলতে গেলে প্রায় অ্যাক্সিডেন্ট, মানে দুর্ঘটনা ঘটার মতো অবস্থা। বাট হয়েছে কি যে আমি ভাগ্যিস হচ্ছে আমি পাশে ছিলাম, তো আমি ধরে ফেলছিলাম, এই কারণে বলতে গেলে সে বেঁচে গেছিল। হয়তো মনে করেন যে আজকে মেলায় পুরো একটা দুর্ঘটনা ঘটে যেত। তো আপনাদের একটা কথা বলে রাখি, যারা আছে নৌকা আছে একদম পিছনে বসে বলবেন, হয়তো আপনি অনেক বড় সাহসী, কিন্তু তারপরে দয়া করে এরকম ভাবে দাঁড়াবেন না, কারণ মানুষের বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। তো দয়া করে এরকম কিছু করবেন না যাতে হচ্ছে আপনাদের প্রবলেম হয় বা আপনাদের ফ্যামিলির টেনশন করুক। যেমন আমার সাথে আজকে আমার পাশের জনের সাথে এরকম কাহিনী হলো। তো জন্য আপনাদের পুরো মেলাটা ঘুরাই দেখি, এরপর হচ্ছে আমরা বাসার দিক চলে যাবো। এরপর গাইজ আসলে আমি বাসায় চলে এসেছিলাম। তো এরপর আমি আর ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে গিয়ে আমার ফোনের সম্পূর্ণ চার্জ শেষ হয়ে গেছে, অর্থাৎ ফোন বন্ধ হয়ে গেছিল। তো যার কারণে পরে আর আমি ভিডিও করতে পারিনি, আর ওখান থেকে মেলা বেরোনোর সময় কোনো শুট টুট দিতে পারিনি। তো যাই হোক, এই ছিল আজকে ভিডিও। আশা করি সকলে ভিডিও ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। তো চিলড্রেন লেটস লাইফ সেন আল্লাহ হাফেজ।